নমস্কার। একাদশ শ্রেণীর নবপ্রবর্তিত সিলেবাসের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের যে অধ্যায়টি আছে, যে অংশটি আছে, সেই নিয়ে আজ পঞ্চম পর্বের ভিডিও নিয়ে বাংলা গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি। এর আগের 4টি পর্বের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই সেই 4টি পর্বের ভিডিও দেখে নিও। সেইখানে পরীক্ষায় আসতে পারে এমন কিছু সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, প্রশ্নোত্তর নিয়ে। ঠিক সেই রকমই আজকের এই ভিডিওতেও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো ইসলামীয় সাহিত্য। এইখান থেকে যে প্রশ্নগুলি আমি বলবো সেই প্রশ্নগুলি যদি তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করে প্র্যাকটিস করতে পারো, তাহলে এইখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা তার সঠিক উত্তর লিখে আসতে পারবে। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলার, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে লাইক করে দিও। তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। ইসলামীয় সাহিত্যের আজকের আলোচনার প্রথম প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকাগুলি কার প্রচেষ্টায় সংগৃহীত হয়েছিল? উত্তর হচ্ছে চন্দ্রকুমার দে। পরের প্রশ্ন, কবি ভারতচন্দ্র রায় কোন রাজার পৃষ্ঠপোষকতা করতেন? উত্তর হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। কিছু কিছু প্রশ্নোত্তর আমাদের রিপিট হবে, আগের অংশের আলোচনার ভিডিওর সঙ্গে হয়তো সেই প্রশ্নটা রিপিটেডলি পেতে পারো। তো যদি এই ধরনের কোনো আলোচনা আগের ভিডিওতে হয়ে থাকে তাহলে সেইটি নতুন করে লেখার প্রয়োজন নেই, কারণ প্রশ্নগুলো যখন সেট করি তখন বুঝতে পারি না যে কোনটা দেওয়া হয়েছে কোনটা দেওয়া হয়নি, সুতরাং এক দুটো রিপিট হয়েই যায়। পরের প্রশ্ন, পূর্ববঙ্গ গীতিকার দুটি বিখ্যাত পালার নাম বলো। পালা দুটির নাম হচ্ছে মহুয়া এবং মলুয়া। মহুয়া পালা এবং মলুয়া পালা। মৃগবতী কাব্যের লেখককে? উত্তর হচ্ছে পুষ্করণ। মৃগবতী কাব্যটি কোন ভাষায় লেখা? উত্তর হচ্ছে হিন্দি ভাষায় লেখা। পঞ্চদশ শতাব্দীর 3জন মুসলিম কবির নাম লেখো। প্রথমজন হচ্ছেন শাহ মোহাম্মদ সগির, দ্বিতীয়জন হচ্ছেন জৈনুদ্দিন এবং তৃতীয়জন হচ্ছেন মোজাম্মিন। পরের প্রশ্ন, ইউসুফ জুলেখা বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগির। রসুল বিজয় গ্রন্থটির লেখককে? উত্তর হচ্ছে জৈনুদ্দিন। ষোড়শ শতকের 5জন মুসলিম লেখকের নাম লেখো। প্রথমজন হচ্ছেন সাবির ঈদ খাঁ, দ্বিতীয়জন হচ্ছেন দোনা গাজী, তৃতীয়জন হচ্ছেন শেখ শহীদুল্লাহ, চতুর্থজন হচ্ছেন দৌলত উজির এবং পঞ্চমজন হচ্ছেন মোহাম্মদ সগির। পরের প্রশ্ন, মধুমালতী গ্রন্থটি কোন মুসলমান কবির লেখা? উত্তর হচ্ছে মুহম্মদ সগির। বিদ্যাসুন্দর কাব্যটি কোন মুসলমান কবির লেখা? উত্তর হচ্ছে সাবির ঈদ খাঁ। এর আগে আমরা এই বিদ্যাসুন্দর থেকে একটা প্রশ্ন পেয়েছিলাম, যেটি লিখেছিলেন কবি রায়গুণাকর ভারতচন্দ্র রায়। পরের প্রশ্ন হচ্ছে লাইলা মজনু গ্রন্থটি কে লিখেছেন? উত্তর দৌলত উজির। দৌলত কাজী কোন সময়ে বা কোন শতকের কবি? উত্তর হচ্ছে সপ্তদশ শতক। দৌলত কাজী কোথায় জন্মেছিলেন? দৌলত কাজী চট্টগ্রামের রাউসান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মেছিলেন। দৌলত কাজী কোন রাজার পৃষ্ঠপোষকতা করেছিলেন? উত্তর হচ্ছে আরাকান রাজ থিরিথুধম্মা বা শ্রী সুধর্মা। যে নামটা তোমাদের সহজ মনে হয় তোমরা সেই নামটাই মনে রাখবে। পরের প্রশ্ন, কার নির্দেশে দৌলত কাজী কাব্য রচনা শুরু করেন? উত্তর হচ্ছে আরাকান রাজের সমর সচিব আশরফ খানের নির্দেশে। দৌলত কাজী রচিত কাব্যটির নাম কি? উত্তর হচ্ছে লোর চন্দ্রানী বা সতী ময়না। দৌলত কাজী কাব্যটি কোন সময়ের লেখা? উত্তর হচ্ছে 1621 থেকে 1638 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, দৌলত কাজীর কাব্য রচনা কোন কবির কাব্য দ্বারা প্রভাবিত হয়েছিল এবং এটি কোন ভাষায় রচিত কাব্য? উত্তর হচ্ছে মিয়া সাধনের বলে একজন কবি আছেন, হিন্দি কবি, যার লেখা মৈনাকসৎ, হিন্দি ভাষায় লেখা মৈনাকসৎ কাব্য দ্বারা এই কাব্যটি প্রভাবিত হয়েছিল এবং তিনি প্রভাবিত হয়ে কাব্যটি লিখেছিলেন। এবং যে ভাষাতে তিনি লেখা, মানে যে ভাষাতে কাব্যটি রচিত ছিল সেটা হচ্ছে ঠেট গোহারি ভাষা। এই ঠেট গোহারি ভাষাতেই তিনি মিয়া সাধনের লেখা মৈনাকসৎ কাব্যের অনুপ্রেরণায় বা আদর্শকে সামনে রেখে তিনি কাব্যটি লিখেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, দৌলত কাজীর অসমাপ্ত কাব্যটি কে কার নির্দেশে কত সালে সমাপ্ত করেছিলেন? উত্তর আরাকান রাজ চন্দ্রসুধর্মার প্রধানমন্ত্রী সুলেমানের নির্দেশে 1559 খ্রিস্টাব্দে সৈয়দ আলাউল এই কাব্যটি শেষ করেছিলেন। অর্থাৎ প্রথমে কাব্যটি অসমাপ্ত থেকে যায়
এবং পরবর্তী সময়ে এই কাব্যটিকে তিনি নিজে উদ্যোগ নিয়ে শেষ করেন। আমাদের আজকের আলোচনার পরের প্রশ্ন হচ্ছে, সৈয়দ আলাওল কোন শতকের কবি? উত্তর হচ্ছে সপ্তদশ শতক। সৈয়দ আলাওলের জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে চট্টগ্রামে বা কোনো কোনো জায়গায় মতান্তরে শোনা যায় ফরিদপুর। সৈয়দ আলাওল কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হচ্ছে 1673 খ্রিস্টাব্দে। কার নির্দেশে সৈয়দ আলাওল কাব্য রচনা শুরু করেন? আরাকান রাজের প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের নির্দেশে। কোন কোন গ্রন্থে সৈয়দ আলাওল তার আত্মপরিচয় দিয়েছেন? উত্তর হচ্ছে সেকেন্দারনামা এবং সৈফুল মুলুক বদিউজ্জামান, এই দুটি গ্রন্থে। পদ্মাবতী কাব্যটি কে লিখেছেন? উত্তর হচ্ছে সৈয়দ আলাওল। এটি কত সালে রচিত হয় বা কোন কবির দ্বারা প্রভাবিত হয়ে তিনি কাব্যটি লিখেছিলেন? এটি রচিত হয়েছিল 1646 খ্রিস্টাব্দে এবং হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অবলম্বনে তিনি এই কাব্যটি লিখেছিলেন। পদ্মাবতী কি ধরনের কাব্য? পদ্মাবতী হচ্ছে রোমান্স এবং ইতিহাসের সংমিশ্রণে রচিত একটি রোমান্টিক প্রণয় আখ্যানমূলক যে কাব্য, সেই কাব্য। সৈফুল মুলুক বদিউজ্জামান গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে সৈয়দ আলাওল। গ্রন্থটির রচনাকাল কত? 1658 থেকে 1660 খ্রিস্টাব্দ সময়কাল। এই সময়কালের মধ্যে গ্রন্থটি লিখিত হয়। সপ্তপৈকর বা সপ্তপৈকর গ্রন্থটি কে কত সালে লেখেন? উত্তর হচ্ছে সৈয়দ আলাওল। সালটি হচ্ছে 1660 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, তোহফা গ্রন্থটি কার লেখা? উত্তর সৈয়দ আলাওল। কত সালে গ্রন্থটি রচিত হয়? 1663-64 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে। গ্রন্থটির মূল কাহিনী রচনায় কার লেখা কোন গ্রন্থের দ্বারা লেখক প্রভাবিত হয়েছিলেন? এই উত্তরটি হচ্ছে যে সৈয়দ শেখ রুসুফের লেখা তুহুফা তুন্নসা নামে একটি ফার্সি ভাষায় লেখা নীতিকাব্য ছিল। সেই ফার্সি নীতিকাব্য তুহুফা তুন্নসা দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই কাব্যটি লিখেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, সেকেন্দারনামা গ্রন্থটির লেখককে? উত্তর সৈয়দ আলাওল। কত সালে গ্রন্থটি রচিত হয়? 1673 খ্রিস্টাব্দ এই গ্রন্থটির রচনাকাল। এবং গ্রন্থটির যে মূল কাহিনী, সেই মূল কাহিনী রচনায় কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন লেখক? উত্তরটি হচ্ছে ফার্সি কবি নেজামি সমরকন্দির লেখা ইস্কিন্দারনামা, একটি বা সেকেন্দারনামা যেটাই বলি, এই ইস্কিন্দারনামা গ্রন্থ থেকে প্রভাবিত হয়ে তিনি এই গ্রন্থটি লিখেছিলেন। আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, যে তিনজন মুসলিম বৈষ্ণব কবির নাম লেখো। প্রথমজন হচ্ছেন সৈয়দ মুর্তজা, যার সময়কাল হচ্ছে সপ্তদশ শতক। দ্বিতীয়জন হচ্ছেন নাসির মাহমুদ বা নাসির মাহমুদ, যার সময়কাল হচ্ছে সপ্তদশ শতক। এবং তৃতীয়জন হচ্ছেন আলী রাজা, যার সময়কাল হচ্ছে অষ্টাদশ শতক। তো ইসলামীয় সাহিত্য বা মুসলিম সাহিত্য থেকে আমাদের এই কয়টি প্রশ্ন। যদি তোমরা এই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে অনুশীলন করতে পারো, তাহলে আশা রাখি এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা তার সঠিক উত্তর করে আসতে পারবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের উপকারে লাগে এই ধরনের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা হচ্ছে তোমরাই। তাই চ্যানেলটির মাধ্যমে আরও যাতে বেশি করে তোমাদের সাহায্যের জন্য ভিডিও নিয়ে আসতে পারি, সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সাথে থাকো, চ্যানেলটির পাশে থাকো। আমাদের পঞ্চম পর্বের ভিডিও এই পর্যন্তই। বাকি যে অংশটুকু আমাদের আলোচনার জন্য থাকলো সেটি নিয়ে আবার দেখা হবে ষষ্ঠ পর্বে। আজকের আলোচনা এইখানে শেষ হল।